শহর জনজাতির। তাদের না ছিল থাকার মতো ঘর, না একবেলা খাওয়ার মতো খাবার, না কোনো পরিচয়। অনাদৃত মানুষগুলির যেন প্রাপ্য ছিল শুধুই অপরাধীর অপবাদ। পুরুলিয়া শহরের এক তরুণ কষ্ট পেতেন এই প্রান্তিক মানুষগুলোর জীবন সংগ্রাম দেখে। তাই অনেকের বারণ সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের চাকরি ছেড়ে মহাশ্বেতা দেবীর হাত ধরে যোগ দিলেন গোপীবল্লভ সিংহের তৈরি শহর সমিতিতে। শুরুটা ছিল কঠিন। যাযাবর শহরদের না ছিল জমি, না স্থায়ী বাসস্থান। তাই প্রথমেই বসতি করতে হয়, চাষযোগ্য করে তুলতে হয় অনাবাদী জমি। ধীরে ধীরে শহরদের জন্য আয়ের পথ তৈরি করা হয়। হস্তশিল্পের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করে তোলা হয়। শহরদের সরকারি পরিচয়পত্র ছিল না, তাই স্কুলের মাধ্যমে শিক্ষা লাভের পথ ছিল বন্ধ। শুরু হলো কমিউনিটি লার্নিং সেন্টার। পড়াশোনার সঙ্গে নানান গুরুত্বপূর্ণ বিষয়ে জানার সুযোগ করে দেওয়া হলো। নারী বিকাশ প্রাধান্য পেল। তাদের জন্য তৈরি হলো হোস্টেল। নৈপুণ্যের সঙ্গে তৈরি হয়েছে সব সরকারি নথিপত্র। ইতিমধ্যে সবর ভাষায় অনুবাদিত হয়েছে গীতাঞ্জলি। এই যাত্রা শুধু উন্নয়নের নয়, এক জনজাতির অস্তিত্ব ফিরে পাওয়ার কাহিনী। মহাশ্বেতা দেবী মনে করাতেন, খুব বেশি অর্থ সাহায্যে কাজ করো না, অর্থই নষ্টের গোড়া। সেই মন্ত্রে দীক্ষিত হয়ে দীর্ঘ 43 বছর ধরে যার উদ্যোগে সবর সমিতি বদল এনেছে সবর সমাজে, তিনি প্রশান্ত রক্ষিত। তাকে পুলিশ জানাতে পেরে আমরা সম্মান। নতুন করে আসলে ভাবতে শিখেছি প্রত্যেকটা গল্প। চলো দেখে নিই কুর্নিশের মঞ্চে আসার আগে উনি কি বললেন। আমার জন্য এটা একটা বিরল আনন্দের মুহূর্ত। সবর জনজাতি আমাদের সমাজে বরাবর অনাদৃত, অবহেলিত। আমি চেষ্টা করেছি তাদের যন্ত্রণার কথা, কষ্টের কথা সকলের সামনে নিয়ে আসতে এবং সমাজের উন্নয়নের ছোঁয়া তাদের কাছে পৌঁছে দিতে। সেই প্রয়াসে আমার বহু একনিষ্ঠ সঙ্গীর সঙ্গে সবর জাতির মানুষও অক্লান্ত পরিশ্রম করেছে। তাই আজ কুর্নিশ সম্মান পাওয়া মানে সবর জনজাতি ও সকল কর্মীদের স্বীকৃতি প্রদান। এই সম্মান সমগ্র সবর জনজাতির জীবন সংগ্রামের লড়াইকে এবং কর্মীদের উৎসাহিত করবে। সকলকে ধন্যবাদ, দণ্ডবোধ, নমস্কার। প্রশান্ত লক্ষ্মীকে কুর্নিশ জানানোর জন্য আমি মঞ্চে আসতে অনুরোধ করব আমাদের প্রিয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ধ্রুব মুখার্জি, সিইও এবিপি। প্রশান্ত লক্ষ্মীকেও আমি মঞ্চে আসতে অনুরোধ করব। জোরে হাততালি হয়ে যায়। আমি সকলকে অনুরোধ করবো আসন গ্রহণ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা চতুর্থ জাতির সম্মান জানাবো